এক একটা গেটে পৌঁছাইয়া শুধু চিৎ করে একটা বিকট আওয়াজ মারিয়া দিবে, ফাইদা হুম খামিদুন। জিবরাইল এমনই করলেন রে, এমন বিকট আওয়াজ হইল, ইন্তাকিয়ার সমস্ত মানুষ একসঙ্গে হাতফিল করিয়া মারা গেল। আল্লাহ বলি হাবিবের আল্লাহকে শহীদ করে দিল। আল্লাহ এক বাহিনী দিয়া যুদ্ধ করেছেন, একটা চিৎ মাত্র বিকট আওয়াজ দিয়েছে, সারা দেশের সব মানুষ একসঙ্গে শক্তি শেষ হয়ে গেছে। এখন বলুন আল্লাহর কাছে অস্ত্র আর বাহিনী আছে না? আছে। আমাদের কথা কোথায় ছিল? প্রথম নম্বর সবক ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করব। দুইটা কথা বুঝতাম, আল্লাহকে কেন ভয় করিব, আল্লাহকে কিভাবে ভয় করিব। আল্লাহকে কেন ভয় করিব? আমরা ভয় করি দুই কারণে, অস্ত্র আর বাহিনীর কারণে। আল্লাহর কাছে অস্ত্র আর বাহিনী আছে না নাই? কি পরিমাণে আছে রে! দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত পরাশক্তি, সমস্ত রাষ্ট্রপ্রধানের অস্ত্র আর বাহিনীকে একত্রিত করলেও আল্লাহর অস্ত্র আর বাহিনীর কোটি কোটি ভাগের এক ভাগ হইবে না। আল্লাহকে কেন ভয় করিব? আল্লাহর কাছে অস্ত্র আসে, আল্লাহর কাছে বাহিনী আসে। এখন আসুন কিভাবে ভয় করিব? শুধু মুখটা বললেই হবে নি আমি আল্লাহকে ভয় করি, মুখটা বললেই হবে না। একজনে আরেকজনকে ভয় করে কিভাবে? উনি জানিসেদ করে তা সে সারিয়া দেয়। মাদ্রাসার ছাত্ররা হুজুরকে ভয় করে। কেন ভয় করে? কিভাবে ভয় করে? হুজুর জানিসেদ করেন তা সে সারিয়া দেয়। তাইলে আল্লাহকে ভয় করার মতলবটা কি, অর্থটা কি, সুরতটা কি? আল্লাহ যা নিষেধ করেছেন তা সারিয়া দিতে। আল্লাহ বলেছেন সুদ খাইও না, সুদ ছাড়িয়া দাও। আল্লাহ বলেছেন ঘুষ খাইও না, ঘুষ ছাড়িয়া দাও। আল্লাহ বলেছেন মদ খাইও না, মদ ছাড়িয়া দাও। আল্লাহ বলেছেন জিনা ব্যভিচারে যাইও না, এই সমস্ত জঘন্যতম গুনাহ ছাড়িয়া দাও। আল্লাহ বলেছেন প্রেম প্রীতি করিও না, এইগুলি ছাড়িয়া দাও। আল্লাহ বলেছেন বান্দি গো, তোমার গায়ে সুন্দর জুতা, ফেট ফিট চেহারা মাথা দেখাইয়া রাস্তায় ঘাটে ঘুরো না। ও বেপরদা বেটি, দুয়ুসনুগিরি সারিয়া দাও, তাইলে আল্লাহকে ভয় করা হইব। মুসলমানে এইগুলি ছাড়ছেনি? তাইলে বিজয়ীর প্রথম নম্বর সবকই আমাদের কাছে না। এখন বলেন আল্লাহ আমাদেরকে বেঈমানের হাতে নির্যাতিত করেন না, আমাদের স্বভাবের কারণে নির্যাতিত হয়? বলেন স্বভাবের কারণে